এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলি, লুকোচুরি করে রাজনীতি আমরা করি না। আপনারা জানেন জেনারেল ভূঁইয়া আমি যতদিন এই মনোনয়ন পাওয়ার আগ পর্যন্ত সরকারি যত বরাদ্দ কোনো সময় আমরা ভাগ করি নাই, যে সৌর ভাইয়ের লোক দেখে দেই নেই। চ্যালেঞ্জ, এই যে চেয়ারম্যান মহোদয় আছে, সৌর ভাইয়ের সাথে 2-3 জন চেয়ারম্যান আছে, তাদেরকেও আমরা বরাদ্দ দিয়েছি, এমপি সাহেব দিয়েছি। আমরা কোনো সময় কোনো গ্রুপিং করি নাই, কারণ আমাদের গ্রুপিং দরকার ছিল না। এখন সৌর ভাই যদি আমাদেরকে নিয়ে করতে চায় করবে, কিন্তু উনি নাও নেয়, উনি যদি নাও ডাকে, নৌকার খাতিরে আমাকে এগিয়ে যেতেই হবে। ভেরি সিম্পল। ধন্যবাদ। আরেকটা বিষয় যে আমাদের এক ভাই যে প্রশ্ন করলো, দুইটা প্রশ্ন করলো, ওনার সাথে আমি একটু মিল করে বলতে চাই। এতদিন তো জেনারেল ভূঁইয়া সাহেব এমপি ছিলেন, দাউদকান্দি কাপ্তান উপজেলার চেয়ারম্যান, দুইটা বরাদ্দ একসাথে ছিল। জি, জেনারেল ভূঁইয়ার যে বরাদ্দটা টিআরকা উন্নয়নের আপনার হাত দিয়েই বিশেষ করে এটা বাগদাস করেছে। জি, এখন তো এই বরাদ্দটা যে এমপি হয় তার কাছে মনে করে চলে যাবে। জি, সেক্ষেত্রে উন্নয়নের যে বৈষম্যতা, এটা কিভাবে আপনি না, উন্নয়নের কোনো বৈষম্যতা আমি মনে করি হবে না। কেন হবে না? দিন শেষে তো দাউদকান্দি জনগণই পাবে, দাউদকান্দি জনগণই পাবে। তিতাস আর মেঘনার লোক তো পাবে না, পাবে? জি না, ওটা এমপি সাহেবটা পাবে, ওটা এমপি সাহেবটা পাবে, উপজেলাটা তো পাবে না। আমি মনে করি একদিকে ভালোই হয়েছে মহান সৃষ্টিকর্তার কাছে, এতদিন আমরা মানে একই ইয়াতে ছিল, মানে একই পাত্রে ছিল। এখান থেকে আমি উপজেলা চেয়ারম্যান মাননীয় এমপি মহোদয়, ফর এক্সাম্পল কোনো একটা কাজ, এই সাপোজ গরিপুর পার্ক উদাহরণ দিই, এটা মাননীয় এমপি মহোদয়ের স্বপ্ন বাস্তবায়ন করেছি। উপজেলা থেকেও আমরা দিয়েছি, আবার এমপি সাহেব থেকে দিয়েছি। এখন ভবিষ্যতে যদি যে এমপি থাকুক না, আসুক না কেন, অবশ্যই আমার দায়িত্ব হচ্ছে ওনাকে সহযোগিতা করা, ওনার বিরোধিতা করা। আমি কি আপনাকে বুঝাইতে পেরেছি? আপনার কাছে মনে হচ্ছে যে এটা কিরকম হবে, কি পরিস্থিতি? নো, আমি আপনাকে কথা দিচ্ছি, বিরোধিতার রাজনীতি আমরা করি নাই। উদাহরণ দিচ্ছি আপনাকে, আপনি চেক করতে পারেন। এই যে লাস্ট আপনাদের মাননীয় এমপি মহোদয় যে বরাদ্দগুলো দিয়েছেন, এখানে কিন্তু আমরা অমুকের লোক কোনো সময় আমরা এই কাজ করি না। এটা উৎকৃষ্ট উদাহরণ আপনি আছে। ভাই জি, কথা বলি, আমরা বলতাম না, আমরা প্রসঙ্গ প্রশ্ন করতে পাই। সেটা হলো যে সারা বাংলাদেশে কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আওয়ামী লীগ। জি, আওয়ামী লীগের প্রতীক হলো নৌকা। জি, সেই নৌকা থেকে এমপি নির্বাচিত হয়, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়, ইউনিয়ন পরিষদও হয়। তো সেই অনুপাতে আপনি নৌকা থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জি, আগামী 7 জানুয়ারি নির্বাচনে কেউ না কেউ নৌকা থেকে সৌর ভাই হোক, আল্লাহ যাকে লিখে রাখছে সে এমপি হবে। জি, কিন্তু আপনি যেহেতু নৌকা থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান, সেই অনুপাতে আগামীতে নির্বাচনের পর আগামীতে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার পিছনে, যেহেতু আপনি বলছেন যে জেনারেল ভূঁইয়া সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন, এখানে আমার মনে হয় কেমন একটা প্রশ্ন থেকে যায়। তা আগামীতে আওয়ামী লীগকে দাউদকান্দি উপজেলায় শক্তিশালী করার পিছনে আপনার কি ভূমিকা থাকে? ওকে, ধন্যবাদ। এই কথাটা বলার কারণটা হচ্ছে, শুনেন, জেনারেল ভূঁইয়া সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন, কারণ এই যে হাজার হাজার নেতাকর্মীর সৃষ্টিকার জেনারেল ভূঁইয়া, এই জিনিসটা বললে সে যে নৌকায় ভোট দিয়েছে সে আরো আগ্রহী হবে। এখানে যদি মেজর মোহাম্মদ আলী সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন, এটা থেকে ভোট বাড়বে না কমবে? জেনারেল ভূঁইয়ার নামটা বললে ভোট বাড়বে না কমবে? ক্যাপ্টেন ভূঁইয়া হিসাবে উনি দাউদকান্দিতে পরিচিত। একটা জিনিস ট্রেন্ড থাকে, ট্রেন্ড বলে, ব্র্যান্ড। জেনারেল ভূঁইয়া যে ব্র্যান্ড, আমরা ওনাকে এই দাউদকান্দি, তিতাস, মেঘনা ইজ এ ব্র্যান্ড। সো আমরা এই ব্র্যান্ড নেমটা ব্যবহার করতে চাচ্ছি নৌকায় ভোট দেওয়ার জন্য। আপনাকে এটাও বলে রাখি, সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এই নির্বাচনটা 100% ফ্রি, ফেয়ার, ক্রেডিবল রাখার জন্য। কারণ এখানে আন্তর্জাতিক চাপ আছে, তারা অবজার্ভ করতেছে,
তারা দেখবে যে নির্বাচনটা কি হচ্ছে কি হবে, এবং ভোট কাস্টিংও বাড়াইতে হবে। আমাদের কিন্তু অনেক চ্যালেঞ্জ, ইটস নট দ্যাট ভোট কাস্টিং আপনার কম থাকে, সরকারের উপরে একটা প্রেশার হবে। আপনারা জানেন না, আমি গিয়েছিলাম, আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছিল, গণভবনে সকল প্রার্থীদের ডেকেছিল। মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন আপনাদের মতো কিছু অতি উৎসাহের ব্যক্তির জন্য 2014 সালে আনকন্টেস্টে হয়েছেন আপনারা, এবং এর জন্য আমাকে অনেক জায়গায় জবাব দিতে হয়েছে, প্রশ্নবিদ্ধ সরকারকে, দলকে প্রশ্নবিদ্ধ করছে। এই জন্য আমাদের জন্য এবার নির্বাচনে দুইটা চ্যালেঞ্জ, একটা হচ্ছে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়া, দ্বিতীয়ত হচ্ছে ভোট কাস্টিং বেশি রাখা। ভোট কাস্টিং বেশি রাখতে হলে জেনারেল ভূঁইয়ার নাম আপনাকে ব্যবহার করতেই হবে। আমার প্রশ্ন কিন্তু আরেকটা উত্তর বাকি রয়েছে, যে আমি বলছি যে আওয়ামী লীগকে নেক্সট নির্বাচনের পর আওয়ামী লীগকে শক্তিশালী করার পিছনে আপনার কি ভূমিকা থাকবে? আমার আগেও যে ভূমিকা ছিল অনুরূপ ভূমিকাই থাকবে। আমি পরিবার ফেলে দাউদকান্দি বসে আছি কার জন্য? বিএনপির জন্য? কার জন্য? আওয়ামী লীগের জন্য। সো আমি ঢাকা গেছি, আমার জেনারেল ভূঁইয়া নেতা নৌকা না পাওয়ার পরে ঢাকায় গিয়ে বসে আছি দুঃখ পরাক্রান্ত মন নিয়ে? নো, আমাদের শক্তি হাজার হাজার নেতা কর্মী। অ্যাক্টিভ কর্মী কজন থাকে? অ্যাক্টিভ কর্মী থাকে একটা ইউনিয়নের সর্বোচ্চ 100 জন, আরো কম। ভোটার কতজন? ভোটার তো হাজার হাজার। আপনার ভোটার কত? 23,000। হাতে গোনা আপনি নেতা কর্মী পাবেন সর্বোচ্চ, গরিবপুর থেকে সর্বোচ্চ 100। ভোটাররাই হচ্ছে আমাদের শক্তি। জেনারেল ভূঁইয়া যখন 2001 সালে স্বতন্ত্র নির্বাচন করেছে, আপনারা জানেন, দাউদকান্দি 83 করছে না? 29,000 ভোট পাইছিল। এটা হচ্ছে ওনার নিজস্ব ভোট ব্যাংক আছে, কারণ ওইগুলা সৃষ্টি করে নিয়ে আসছে। সো তাদেরকে ওনার নাম দিয়েই নৌকায় ভোটে দিতে হবে, নাহলে কিন্তু অন্য কারো নাম দিলে তারা মনক্ষুণ্ণ হইতে পারে। ধন্যবাদ। একটা বিষয় আরেকটু ক্লিয়ার হতে চাই, বলেন। ইতিমধ্যে মনোনয়নপত্র দাখিলের সময় জি, আমরা দেখেছি নৌকার মনোনয়ন যে পেয়েছে তার সাথে উপজেলা চেয়ারম্যান মহোদয়েরও ছিল। তো কোথায় মনোনয়নপত্র দাখিল করার সময় কোথায় দেখছেন? বিভিন্ন অন্যান্য উপজেলা, ওকে, আমরা উপজেলায় না, ভিন্ন উপজেলা, যেমন তিতাস আমরা মেঘনায়ও দেখেছি, অন্যান্য উপজেলায় দেখেছি। আমাদের দাউদকান্দি দেখান নাই, মেঘনাও দেখান নাই। না, মেঘনা দেখেছি, উপজেলা রতন সিদ্ধার ছিল। নৌকা মেরিয়া পাশা থেকে জমা দিছে? হ্যাঁ ছিল, উনি ওইখানে আসতে ছিল। আমি কথাটা কি বলি, আমার শেষ সরি। অন্যান্য উপজেলায় দেখেছি যারা উপজেলা চেয়ারম্যান নৌকার মনোনয়ন যখন জমা দিছে তখন ছিল। তো এখানে দাউদকান্দির আপনাদের তো বিশাল একটা বলয়, এমপি আপনার বাবা, আপনি উপজেলা চেয়ারম্যান, একটা গুঞ্জন চলছে দাউদকান্দির আকাশে বাতাসে যে মেজর মোহাম্মদ আলী সাহেব মনোনয়নপত্র জমার দিনও যান নাই, ইঞ্জিনিয়ার আব্দুল সবুর ভাই বিভিন্নভাবে তার বাসায় মত বিনিময় করতেছেন, সেইখানে অনুপস্থিত। এইটা নিয়ে আমরা মিডিয়ার লোক হিসাবে বিভিন্ন একটা একটা প্রশ্নের সম্মুখীন। আসলে এই বিষয়ে আপনি একটু কি বলবেন? না না, অসুবিধা নাই। আপনি আপনি আসছেন না? আসছেন কেন? আসছেন ডাকছেন মত বিনিময় করতে, না ডাকলে আসবেন? উত্তর পাইছেন? ধন্যবাদ।